আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অ্যান্ড গাইজ, আপনারা অনেকেই হয়তো জানেন যে আমার ভাইয়া নতুন একটা চ্যানেল খুলে ফেলছে, ইরফান জামাল দীপ্ত নামের। অ্যান্ড এই চ্যানেলে কিন্তু গাইজ প্রত্যেক দিন একটা করে ভিডিও আসতেছে, নেপালি ভিডিও সব, মানে নেপালে ভাইয়া এখন নেপালের ভিডিওগুলো আমরা পাচ্ছি ডেইলি। অ্যান্ড ভাইয়ার চ্যানেলটা যেহেতু নিউ, আপনাদের সবাই সাপোর্ট অ্যান্ড লাভ লাগবে। অ্যান্ড সবাই যারা যারা ভিডিওটি আমার এখন দেখতেছেন, এখনই গিয়ে ভাইয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আর এই যে স্ক্রিনে আমি দেখাই দিলাম চ্যানেলটা। সো দেরি না করে এখনই গিয়ে সাবস্ক্রাইব করতে হবে। অ্যান্ড ডেইলি একটা করে ভিডিও পেতে হলে অবশ্যই তো সাবস্ক্রাইব করতেই হবে, বলে দিলাম। অ্যান্ড এখন আমরা চলে যাব হচ্ছে সামারাই ক্যাটেল ফার্মে, গিয়ে তাদের গরু দেখব। আর 17 তারিখের পর থেকে আমার চ্যানেলেও ইনশাল্লাহ রেগুলার ব্লগ আসবে, কুরবানির ব্লগ। তো গাইজ, এখন আমরা যাচ্ছি হচ্ছে সামারাই ক্যাটেল ফার্মে। অ্যান্ড আমরা আজকে টোটাল 5 জন যাচ্ছি। এই ফার্স্ট আমি আসলে 2026-এ কোনো গরুর সামনে যাচ্ছি না, যদিও কালকে রাতে আসছিলাম, বাট ব্লগের মধ্যে আজকেই ফার্স্ট যাচ্ছি। আর এই যে এখানে যাচ্ছে ইমরান, এখানে আমার ফ্রেন্ড রেদওয়ান, তারপর আছে রওজা, রাইয়ান। আমরা সবাই মিলে এখন যাচ্ছি সামারাইতে। 1 মাস আগেই গরু নিয়ে চলে আসছে, তো ওগুলারই দেখতে যাচ্ছি। আর বলো, গরু কি আজকে বুকিং টুকিং দেওয়ার কোনো প্ল্যান আছে? এই যে চিন্তা ভাবনায় আসছি, কোনটা পছন্দ খালি তুমি আমার বলবা। আচ্ছা, বললে ওই যে আমি ফোন দেবো আমার অ্যাসিস্ট্যান্টে বলবো ব্যাংক থেকে চেকটা নিয়ে না, মানে ফাপড়বাজি শুনছো? একদম। কিন্তু একটা সমস্যা আছে, না সব ছোট গরু, ছোট বড় আর বড় অস্ট্রেলিয়ান, মানে যে 1000 কেজি 1000 অস্ট্রেলিয়ান না, ওই যে 1100 কেজি 30 মণ, বিগ বিগ। বুঝছি। আর স্যার আপনি বলেন কিছু। আমরা কি আমাদের কাম ব্যাক হয়ে গেছে এখন থেকে, তো আবার রেগুলার ব্লগ। আচ্ছা, মজার মজার গরু। এখন আমরা আগে সামারেতে যাই, তারপর দেখি। আর এদিকে রেদওয়ান, তুই একটু ব্লগে হাইটাই দে, ঘুমের থেকে উঠে আসছো। আজকে আমি কোন কনফিউশনে থাকবো, গরু কোনটা, আমি নাই কেউ ওদের গরু। আমার হাতে গরুর মতো লাগতেছে, একদম ঘুমের থেকে উঠে নিয়ে আসছি। এখন আবার কি তরেও কি আমরা বিক্রি করে দিতে পারি, এরকম কোনো প্ল্যান হতেও আছে? পারে। ঠিক আছে, বিক্রি করে আরেকটা গরু নিয়ে আসবো। সো গাইজ, রাইট নাও আমরা চলে আসছি সামারাই ক্যাটেল ফার্মে। অ্যান্ড এখানে অনেক সুন্দর সুন্দর কিছু গরু নিয়ে আসছে, অ্যান্ড আমরাও কিছু গরু নিয়ে আসছি। এখানে এই যে একটা গরু, এই যে একটা গরু, এই যে রওজা আছে। আর আমার বন্ধু শুধু থাম্বনেল তুলতেই ব্যস্ত আছে আর সিনেমেটিক নিতে ব্যস্ত। এখানে এই যে গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে একজন রেস্ট নিতেছে অনেক সুন্দর করে, মাশাআল্লাহ। ও পুরো টায়ার্ড, এখানে টায়ার্ড হয়ে একদম রেস্ট নিতেই পাগল, একদম মানে রোজার মতো। ও কাজকর্মের থেকে বেশি রেস্ট নেয়। এখানে একটা সুন্দর পাকড়াও আছে। হ্যাঁ, উঠে গেছে। এখানে যে একটা পাকড়া আছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর। প্রত্যেক বছর আমাদের বাসার কাছ থেকে আর কি হাতিঝিলটা কাছে হতে আমরা আসি, এখানে গরুগুলা দেখি। তো বলো, তোমার কাছে কেমন লাগতেছে? খুবই ভালো, পাখাটা বেশি সুন্দর লাগতেছে, ম্যাসিভ সাইজ। ইংলিশ শিখছো? ইংলিশ নতুন শিখছো? রোজা নতুন শিখছো এটা? আচ্ছা। আর এখানে কিছু গরু আছে, যেমন হচ্ছে যে ছোট সাইজের গরু আছে, মিডিয়াম সাইজের গুলা। এখানে আপনারা চাইলেই আসতে পারেন, এসে গরু বুকিং দিতে পারেন। আর এখানে পাকিস্তানিদের মতো করে একটা এনভায়রনমেন্ট সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছেন, এখানে একটা পাখরা আছে, মানে পাখরার মতোই প্রিন্টটা সুন্দর, মাশাআল্লাহ। এখানে একটা আছে। এই যে এখানে আরেকটা নতুন ব্লগার আপনারা দেখতে পাচ্ছি, যে রিচ আইফোন দিয়ে ব্লগ করে। যদিও এই ব্লগের সিনগুলো আমার ক্যামেরায় আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। আর ইনস্টাগ্রামেও কিছু সিনেমাটিক পাবেন। এখানে একটা সুন্দর একদম খয়েরি কালারের গরু আছে, সিংটা অনেক সুন্দর। পাশেরটাও আবার রেস্ট নিতেছে। হ্যাঁ, ঘুমে আছে। হ্যাঁ, তুমি একটু যা শুয়ে করো মাঝখানে, টাক 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 রেস্ট নিতেছে, ডিস্টার্ব করে, ঠিক আছে। এটার কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। আর ইমরান বলো, এবার তো 2026 সালের কুরবানি ঈদের গরু আমরা কিছুদিন পরে কিনা ফেলবো, তো এটার জন্য তুমি একটু অ্যানাউন্সমেন্টটা করে দাও, কয় তারিখে কেনার চান্স আছে? না আসলে বলে ফেলতো, এটা সিক্রেট। কিছুদিনের মধ্যে আমরা গরু কিনে ফেলবো। আমার একটাই চাওয়া, যেদিন গরু কিনতে যাবো ওদিন যেন বৃষ্টি না হয়। আচ্ছা, ঠিক আছে। গতবার অনেক কষ্ট হয়ে গেছিলো, এইটাই। হ্যাঁ,
আর কষ্ট হলে কিছু গতবার কিন্তু মজা অনেক বেশি। মজা অনেক হয়েছিল। পাড়া খাইছি আমি। আমাদের ফার্স্ট ব্লগ 2026 সালের এটা গরু নিয়ে। আর ফার্স্ট ব্লগে আমাদের নিউ মেম্বার আছে এখানে, যদিও আগে অনেকবার আপনারা দেখছেন ওরে। কি সুন্দরভাবে গরুটার মতো আমি ঘুমাইতেছিলাম হ্যাঁ, পরে পরে এমনভাবে উঠে গেছে। আচ্ছা দেখা যাচ্ছে ওরা অনেক বড় সড়ো করে দাঁড়ায়। মানে ব্লগ করতেছি দেখে ওরা আর কি দাঁড়ায় গেছে, দাঁড়ায় ওদের নিজেদের বুঝাইতেছে যদি আপনারা কেউ পছন্দ করেন এখানে এসে বুকিং দিতে পারবেন আর কি। এই কারণে ওরা নিজেদের দেখাইতেছে যে ওরা দেখতে কেমন। তো বল কোনটা পছন্দ হয়েছে তোর বেশি? গরুটা পাকলার এই সুন্দর লাগতেছে। পাকলা না পাকলা। পাখরা আর করছি তো। তাইলে পাখরাটাই দেখে আসি চল। আসলে রেদনের পাখরা পছন্দ হয়েছে, কিন্তু আমরা তো ড্রেস পরে আসছি আজকে অস্ট্রেলিয়ান গরুর মতো, ঠিক আছে? তো এই কারণে ফ্রিজিয়ান আইস। ফ্রিজিয়ান, তুই তো মামা ফ্রিজিয়ানই, কিন্তু আমি তো দেশি। এই যে এই পাখরাটা বেশি সুন্দর, এটা আমার কাছেও ভালো লাগছে। এই যে পাখরা, এইখানে এই যে একটা আরসিসি আছে হাসা, এখানে লেজ দিয়ে বাড়ি দিয়ে সবাই একটু স্বাগতম জানাইলো আর কি, নাকি? হাসার কাছে গেছে দেখা পাকড়া চেতে গেছে। তারপরে এই যে সবচেয়ে সুন্দর কালার এখানে আছে, সবার পছন্দের কালার এটা, মাশাআল্লাহ এটাও সুন্দর। ভাষাটা কিন্তু অনেক সুন্দর। তো এবার আমরা কি কালার গরু নিতেছি এটা বলো। একটু কম কম আসছে। কম আসছে, আরো আসবে, ঠিক আছে। তো এবার আমরা কি কালার গরু কিনতেছি? 26-এরটা দেখতে পাবেন। খুঁজতেছি এখনো। না, কালার তো ডিসাইড হয়ে গেছে, কি ব্ল্যাক? ব্ল্যাক কালার। হ্যাঁ, ব্ল্যাক রহস্য, এবার ব্ল্যাক, বুঝছো? আর একটা রহস্য আছে কালো। গরু শাহিওয়াল, কিন্তু ওর ব্যাক সাইডটা দেখতে বলদের মতো। তুই কি এগুলি নোটিস দেখ, করতেছিস? দেখ। আসলেই তো, এই যে গরু শাহিওয়াল পিছে দিয়ে একবারে কিসের মতো, পিছন থেকে বলদের মতো ব্যাক সাইড। তারপর এখানে মাশাআল্লাহ আরেকটা সুন্দর গরু আছে, এটার একদম ফেস কাটিং, তারপর আবার মানে বডি শেপ অনেক সুন্দর মাশাআল্লাহ, এত বেশি ভালো লাগতেছে। এই যে এটার লুকও সুন্দর, গরুগুলো একদম কুরবানির জন্য রেডি হয়ে গেছে। আমি রায়ান ডেকালকে এই কালারটা দেখাইছি, বুঝছো, বাট ও এই কালারটা পছন্দ করলো না। এরকম কালারের গরু নিলে ভালো হতো না? যারা কালা ওদের দুঃখ তো শেষ নাই। আমিও তো কালা, আমার তো কেউ পছন্দ করে না। এখন কি করা? এই কারণে ওরাও পছন্দ করতেছে না। না, আরে তার তুই ওর কষ্টটা বুঝতে পারছিস? চোখ লাল হয়েছিল আমার মতো। কষ্টে কাঁদছে মনে হয় না? আহারে। আরে কষ্ট, একটু চুমা দে, আমি গরু এলুই আমারই ভাই। একটা কিস দিয়া যা, না থাক একটা আদর তো করে দিয়ে দি। থাক, চাপা করে ভাই। আচ্ছা, তারপর ওই পাশে আরো কয়টা গরু আছে, চল দেখে আসি। ওই যে ওই পাশে যা। দুইটা সোল বাই। কোন দুইটা? এই দুইটা, এই যে একটা, এই যে এই দুইটা সোল্ড আউট হয়ে গেছে, আর বাকিগুলো আছে। এখন আমরা আসছি এখানে সন্ধ্যার পর থেকে প্রচুর পরিমাণে ক্রাউড থাকে, যে কারণে আমরা সন্ধ্যার পরে আসলে আসলে ভিডিও করার মতো ক্যাপাসিটি থাকে না। মানে কালকে একবার আসছিলাম, কালকে সন্ধ্যার দিকে আসছিলাম, বাট অনেক ক্রাউডের কারণে আমরা ভিডিওটা করতে পারি নাই, আর আজকে আমরা শুরু করলাম। আর এখানে দেখেন মানে এই যে পাকড়াটার সাইজটা দেখেন, আমি খালি পাকড়াটা দিয়ে দেখতেছি একটু পরপর। এটা মাশাআল্লাহ এত সুন্দর একটা গরু, মানে সামনাসামনি দেখলে বুঝতে পারতেন প্রত্যেকটা গরুই অনেক সুন্দর, দেখার মতো গরু। আমরা এই কারণেই চলে আসছি, এটা হচ্ছে হাতিরঝিলে সামারি ক্যাটল ফার্মের ব্রাঞ্চ, আপনারা গুগল ম্যাপে দিলেই পেয়ে যাবেন। একটা ভালো লাগে। তোমার যে এদিকে এত সুন্দর সুন্দর, যে এটা সুন্দর, এটা কাকা সুন্দর, ভালো এটা সুন্দর, কাকা এটা ভালো। সুন্দর, তা বললি কেন ভালো লাগে না? মানে সাইজ। লাল কোনটা? হ্যাঁ দেখি, আমরা লাল কোন করে ভালো লাগছে, আর নাম জিজ্ঞেস করি কোনটা? এটা মাঝখানে তো নাকি? এটা মাঝখানে কি গরু? দেশি। দেশি গরু। শাহিওয়াল। অবশ্য আমার এই ভালো লাগছে বেশি, যে রোজা রোজা পছন্দ করছে। আমার এই যে এই দুইটা পছন্দ করছি। এই দুটো তুই কোনটা কিনতে চাস? আমি- এবার কি আমরা ছাগল আনবো না এই গরু আনবো? দেখা যাক, দেখা যাক। আই গেস রোজের পর ছাগল দিও না, একেবারে ছাগল আনছে না। এবার কি আনবো? গরু আনার সম্ভাবনা আছে। এই যে আমাদের আসছে ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট। ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট মানে এই সাইরো দেখো, এটা একটা হালকা ডোরেমনের মতন ভাই আসতেছে। আসলে দেখ, আর মাথাটা ওইরকম। খালি একটু শিংটা এরকম থাকলে ডোরেমন। মানে বডি শেপটা ওরকম। আচ্ছা, তো আপনারা যদি আরও বেশি বেশি গরুর ব্লগ চান তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। অলরেডি 1,000 বলে 1,04,000 ফ্যামিলি হয়ে গেছে। আমরা না ভুলে যে আমরা আস্তে আস্তে উপরে উঠতেছি। এটা তো জাস্ট একটা শুরু, নর্মাল একটা ব্লগ দিয়ে শুরু করতেছি। ধামাকা ব্লগ কিন্তু কুরবানি গরু কেনার পর থেকে আসতেছে, তখন তো রেগুলার ব্লগ আসবে। অ্যান্ড এটার মধ্যে কমেন্টে জানান আসলে গরুর নাম কি রাখবো। অলরেডি গরুর নাম কিন্তু সিলেক্ট হয়ে গেছে, এটা রোজারাও জানে না ঠিক মতো, হ্যাঁ জানো? হ্যাঁ। আচ্ছা তাহলে বইলা ফেলছি হয়তো। আর রেদওয়ান, তুই কান্দোস কেন? যে কালো গরু দেখে কি তোর কষ্ট লাগতেছে? কষ্ট মানে দেখ, সবার বন্ধু বান্ধব আছে, হ্যাঁ, কেউ নেই। একা আছে।
একই আচ্ছা, একই রক্তের কথা। তুমি কারে কথা, তুমিও তো কালা। আমি আছি না মানে বন্ধু আমি কি বললো খাইকা যাবো কি তোর তো বন্ধু আমি আছি, তাহলে তুই এবার কেন- আমি ভাবতেছি একটা কালো গরু কিনো কেন? কালো গরুর কষ্ট বুঝছি যে ও আমিও তো এবার কালো কিনতেছি, তাহলে তুই আমার বাসার নিচে আইসা ওটার সাথে বন্ধুত্ব করিস, ঠিক আছে? তো গাইজ আমরা সামারা ক্যাটেল ফার্মের থেকে গরু দেখে বের হয়ে গেছি, এখন আমরা সবাই মিলে চলে যাচ্ছি বাসায়। যেহেতু পড়ার মাঝখানে আসছি, এসএসসি চলতেছে, আবার হচ্ছে এক হচ্ছে পড়া আর দ্বিতীয় হচ্ছে গরম, এই দুটোর মাঝখানেও চলে আসছি। কাজ আপনারা পাগল বানায় ফেলছেন যে ভাইয়া গরুর ব্লগ কবে দিবেন, গরুর ব্লগ কবে দিবেন। ভাই গরুর ব্লগ কবে আসবে? গরুর ব্লগ এই যে আজকে চলে আজকে আসবে না, ইচ্ছা আছে আজকে আপলোড করার। আমরা ছোট্ট একটা সময় নিয়ে ছোট্ট একটা ভিডিও বানাতে চলে আসছি। ছেলেরে ঘুম থেকে উঠে ফেলছি, বুঝেন না যে আজকে যাইতেই হবে। কালকে আমরা আসছিলাম, বাট কালকে আমরা ওরকম স্পেস পাই নাই ভিডিও করার মতো, এই কারণে আজকে এসে ব্লগ করতেছি। তো guys, রাস্তার ডন দেখা গেছে, ডন আবার আমার সাবস্ক্রাইবার। তুই আমার চিনো? আমাদের সাবস্ক্রাইবার হ্যাঁ, ডন বলে সাবস্ক্রাইবার। ভাই নিয়ে যান প্রোটোকল ঠিক আছে। সাবস্ক্রাইবার ডন পেয়ে গেছি, এখানে দেখা হয়েছে প্রোটোকল দিয়ে যিনি নিয়ে যেতেছে। আমাদের সাপোর্টের সাবস্ক্রাইবার ডন আছে, আমাদের কোনো ভয়ই নেই। একদম। আরে কোনো টেনশন আছে আর? ঢাকা শহরে কোনো সমস্যা আছে? আজকে থেকে এমন আর ভাই গাইস চলে আসলাম ফার্ম ঘুরে বাসায়। অ্যান্ড আরেকটা কথা বলা বাকি ছিল, সেটা হচ্ছে গরু নিয়ে রেগুলার আপডেট পেতে হলে অ্যান্ড আমার কোরবানির গরুর রেগুলার আপডেট যদি আপনারা পেতে চান, এখনই আমার নিউ গ্রুপ এসডি গরু লাভার্স, আপনারা যারা এসডি ফ্যামিলি ওয়ার্ল্ডের মেম্বার্স আছেন সবাই ফেসবুকে গিয়ে এসডি গরু লাভার্স গ্রুপে জয়েন করবেন অ্যান্ড আপনাদের গরুর পিকগুলা গ্রুপে পোস্ট করবেন, তাহলে আমিও দেখতে পারবো, আরও যারা মেম্বার্স আছে তারাও দেখতে পারবে। অ্যান্ড আমরা মাত্র 3 উইকস হয়েছে আমরা গ্রুপ খুলছি, অলরেডি 280 মেম্বার্স হয়েও গেছে। সো তাড়াতাড়ি এখনই জয়েন করতে হবে। অ্যান্ড কোরবানি ঈদে 26 সালের গরু কিনে কিন্তু আমার গ্রুপে মাস্ট পোস্ট করতে হবে যদি আমি দেখতে পারি। অ্যান্ড আমার গরুর সব পোস্ট অ্যান্ড আপডেট, আমি কবে কোন হাটে যাচ্ছি বা কোন ফার্মে যাচ্ছি, সব কিছু আপনারা এসডি গরু লাভার্স গ্রুপে কিন্তু পেয়ে যাবেন। তো এখনই গিয়ে আমার গ্রুপে জয়েন করতে হবে। অ্যান্ড গাইজ দেখতে দেখতে আজকের ব্লগটা এই পর্যন্তই। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। অ্যান্ড আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অ্যান্ড খুব সুন কুরবানির রেগুলার ভিডিও আসতেছে, মানে কুরবানির সুন্দর সুন্দর ভিডিওগুলো আমার চ্যানেলে ইনশাল্লাহ রেগুলার চলে আসবে। তো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে অ্যান্ড বেল আইকনটা অন করতে হবে। অ্যান্ড আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।